ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবিটাকে সামনে রেখে শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে ভাঙড় ক্যানিং কত অঞ্চলে যত রকম অরাজকতা চালিয়ে যাবে। হয়তো করে ইরিগেশনের জায়গা, নাহলে পিডাব্লিউডির জায়গা, এই জায়গাগুলোকে অবৈধ দখল হয়ে যাচ্ছে। পরবর্তীতে যদি রাস্তাকে হাইওয়েকে এক্সটেন্ড করতে হয়, এই রাস্তাটাকে এক্সটেন্ড করতে হয়, সেটা তো অনেক ঝামেলা। তাদের পুনর্বাসন দাও, তাদের ক্ষতিপূরণ দাও, স্বাভাবিক আমরা দাবি তুলব। কিন্তু যে জায়গাটা আছে এটা হচ্ছে তো আপনার সরকারি জায়গা, সেটা অবৈধ দখল হবে কেন? কাদের নেতৃত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আর পেছনে হাত আছে শওকত মোল্লা সাহেবের। শওকত মোল্লা সাহেবের পেছনে হাত থাকার কারণে পুলিশ প্রশাসন ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যে আমি দলের বড় নেতা। আর শওকত সাহেব, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছবিটাকে সামনে রেখে এই ধরনের অন্যায় কাজ করে যাবে, এগুলো বন্ধ করতে হবে। গ্রামবাসীরা পিটিশন করার পর কাজ বন্ধ করতে পুলিশ, কিন্তু আগে পুলিশ জানে না। দেখুন, আমি আবারও বলছি যে পুলিশ প্রশাসনকে যদি ফ্রি হ্যান্ড খেলতে দেয় অনেক কিছু পারবে। কালকেরা পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট, কিন্তু দুর্ভাগ্য এই পুলিশকে আটকে রাখা হয়, যেটা আমার লোক তামুল লোক, তুমি এখান থেকে করলে সেখানে ট্রান্সফার করলে গল্প করা হয়। ফলে পুলিশের একটা অংশ সেই কাজটা করতে সাহস দেখা যায়। এবার যখন গ্রামবাসী সোচ্চার হচ্ছে তখন অ্যাকশন নিচ্ছে। তবে পুলিশ কালকাটা পুলিশের যে সোনা মাথায় ব্যবসা করবে সেটা যেন তারা ব্যাপার হচ্ছে শওকত মোল্লা সাহেব ইতিপূর্বে ভাঙড়ের দায়িত্ব যতদিন না পেয়েছিল, ভাঙড়ে বোমগুলি উদ্ধার হয়নি, বোমা উদ্ধার হয়নি, খুনোখুনি হয়নি। শওকত সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ে হিংসা হলো, খুন হলো, মারামারি হলো। বুঝতে হবে যে শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরেই এগুলো ভাঙড়ে আসছে। কে দায়িত্ব করে নিয়ে আসছে? সঠিক তদন্ত যদি হয়, যদি এনআইএ তদন্ত করে দেখবেন শওকত সাহেবেরও নাম হয়তো উঠে আসতে পারে। আমরা চাই শুধু ভাঙড় ক্যানিং নয়, রাজ্য বোমাগুলি মুক্ত, মানে অবৈধ এগুলো মুক্ত। দুর্ভাগ্য, বক্তি কাণ্ডর করে মমতা ব্যানার্জি বলেছিলেন রাজ্যে যত ইলিগাল আর্মস এগুলো আছে এগুলোকে সব উদ্ধার করতে হবে। এখন আসছে